আল্লাহ আমাদেরকে খুশনসিব উম্মত বানিয়েছেন। আমরা নবীর উপর এই আয়াতের মধ্যে শুধু আল্লাহ দুরুদের কথা বলেন নাই, শুধু সালামের কথা বলেন নাই। আল্লাহর দরবার আমরা কতই সৌভাগ্যবান, কতই আমরা খুশনসিব উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া, আমার নবীকে সালাম দেওয়া, আমরা নবীকে দুরূদ শরীফও পড়ি, আবার নবীর উপর দাঁড়িয়ে আমরা সালাতু সালামও দিই। বুখারী শরীফের 1969 নং হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পুরো শাবান মাস লাগাতার রোজা রাখতে। অন্য মাসে প্রিয় নবীজি লাগাতার রোজা রাখতেন না, কিন্তু শাবান মাস যখন আসতো তখন কি করতেন? লাগাতার রোজা রাখতেন। কেন? ইবনে মাজাহ শরীফের 1390 নং হাদিস, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, শাবান মাসে এমন রাত আছে, এমন মুহূর্ত আছে, যেই মুহূর্তের মধ্যে বান্দা ইবাদত করার কারণে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো জোরে বলুন তো। এরপরে তিরমিজি শরীফের 1954 নং হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াসুমু শাবানা কুল্লাহ ইল্লা কালিলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের লাগাতার রোজা রাখতেন, মাঝে মধ্যে দুই একটা কি দিতেন? বিরতি দিতেন। এরপরে শাবান মাসের মধ্যে আরো কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা হয়েছে। আমরা এখন নামাজ পড়ি কোন দিকে? কেবলার দিকে। এর আগে মুসলমানরা নামাজ পড়তো কোন দিকে? বাইতুল মুকদ্দাসের দিকে। এই বাইতুল মুকদ্দাস থেকে কেবলার দিকে কাবা, আমাদের কেবলা পরিবর্তন হয়েছে কখন? এই শাবান মাসে। জুড়ে বলুন রাসূলুল্লাহ। আপনারা যারা গিয়েছেন মসজিদে যিল কিবলাতাইন, যে মসজিদকে বলা হয় দুই কেবলার মসজিদ, নবীজি জোহর কিংবা আসর নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়েছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর 2 রাকাত পড়েছিলেন খানায়ে কাবার দিকে। নামাজ শেষ হলো, কেউ প্রশ্ন করছে না। নবীজি বলেন, আজকে এত বড় ঘটনা ঘটে গেল, তোমরা কেউ প্রশ্ন করছো না। আজকে যে আমি নামাজ 2 রাকাত এদিকে পড়লাম আর 2 রাকাত আল্লাহর ঘরের দিকে পড়লাম, তোমরা কেউ প্রশ্ন করছো না। তখন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন করা নয়, আপনাকে অনুসরণ করাই হচ্ছে আমাদের ঈমান। এখন তো আমাদের প্রশ্ন করতে 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 মানে জালি করে ফেলে। এটা কেন করছেন, এটা কেন করছেন? আরে বাবা, এগুলো প্রশ্ন না করে যত পারো ইবাদত করো, যত পারো দুরূদ শরীফ পড়ো। এখানে বেশি প্রশ্ন করেছিল বনি ইসরাইলের কওমরা। অধিক প্রশ্ন করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। নবীকে সালাম দিচ্ছি, দুরূদ শরীফ পড়ছি, নফল নামাজ পড়ছি, নফল রোজা রাখছি, এগুলো নিয়ে প্রশ্ন করিও না। পারলে তুমিও করো, না পারলে তুমি বিরত থাকো। শুধু শুধু অধিক প্রশ্ন করে আমাদের দিনটাকে ধ্বংস করিও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে কেবলা পরিবর্তন হলো কোন মাসে? শাবান মাসে। মজার বিষয়, ইমানদারের জন্য বড়ই খুশির সংবাদ, এই শাবান মাসে সূরা আহজাবের 56 নং আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আরো জোরে বলুন তো কোন আয়াত? আপনারা তো জানেন না কোন আয়াত। যে আয়াত আমরা শুনি, যে আয়াত ইমানদার শুনলে চোখের পানি ছেড়ে দেয়, যে আয়াত শুনলে আর যে আয়াত পড়লে প্রত্যেক আয়াতে তো বরকত আছে। এই আয়াতের আমরা একটু আলাদা করে কেন দেখি? কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়াকে ফরজ করে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলুন তো। এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন কোন মাসে? শাবান মাসে। এই আয়াতের অর্থ কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা,
ও মালাইকাতাহু, তার ফেরেশতারা, আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, এ ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, শুধু দুরূদ শরীফ নয়, আমার নবীকে সালামও দাও। তারা দুরূদ শরীফও পড়ি, সালামও দিই। একটা দল আছে দুরূদ শরীফ পড়ে সালাম দেয় না। আল্লাহ আমাদেরকে খুশনসিব উম্মত বানিয়েছেন। আমরা নবীর উপর এই আয়াতের মধ্যে শুধু আল্লাহ দুরুদের কথা বলেন নাই, শুধু সালামের কথা বলেন নাই। আল্লাহর দরবার আমরা কতই সৌভাগ্যবান, কতই আমরা খুশনসিব উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়া, আমার নবীকে সালাম দেওয়া, আমরা নবীকে দুরূদ শরীফও পড়ি, আবার নবীর উপর দাঁড়িয়ে আমরা সালাতু সালামও দিই।